কি হবে যদি একটানা ভয়াবহ অ্যাসিড বৃষ্টি হয়? চলুন কাল্পনিকভাবে জেনে নিই। প্রথম মিনিট। প্রথমে মনে হবে এটি সাধারণ বৃষ্টির মতোই স্নিগ্ধ। আপনি হয়তো বৃষ্টি বিলাস করছেন, কিন্তু কয়েক ফোঁটা পড়ার পরই আপনার ত্বকে হালকা চুলকানি বা খোঁচা অনুভব করবেন, কারণ এই বৃষ্টির পানিতে মিশে আছে ক্ষতিকর সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড। 10 মিনিট। এবার আসল বিপদ শুরু। এই বৃষ্টি গায়ে পড়লেই কি সিনেমার মতো শরীর ঝলসে যাবে? না, তবে এর ক্ষতি মারাত্মক। এই পানি গায়ে লাগলে ত্বকের র্যাশ, অ্যালার্জি আর দ্রুত চুল ঝরে যেতে পারে। বাতাসে থাকা এর বিষাক্ত কণা ফুসফুসে ঢুকে হাঁপানির মতো শ্বাসকষ্ট তৈরি করে। 1 ঘন্টা। অবস্থা এখন ভয়াবহ। আপনার ত্বকের ওপরের স্তর পুড়ে গিয়ে অ্যাসিডের কারণে বড় বড় ফোসকা পড়ছে। কৃষকের জন্যও এটি এক নীরব ঘাতক। কৃষিক্ষেত্রে জমিগুলো অ্যাসিড বৃষ্টির ফলে ফসলের জমির উর্বরতা চিরতরে নষ্ট করে দেয়। গাছের পাতা হলুদ হয়ে পুড়ে যায় এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। এমনকি নদীর পানি বিষাক্ত হয়ে মাছও মারা যায়। কয়েক ঘন্টা পর গেম ওভার। একটানা অ্যাসিড বৃষ্টির কারণে আপনার ত্বক এবং পেশি আক্ষরিক অর্থেই গলে যেতে শুরু করেছে। এটি ঠিক একটি ভয়ঙ্কর সায়েন্স ফিকশন বা হরর মুভির মতো দৃশ্য। সতর্কতা ও সুরক্ষা। এর জন্য দায়ী মূলত আমরাই। কলকারখানার ধোঁয়া, ইট ভাটা আর গাড়ির সাইলেন্সার থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস, সালফার ডাইঅক্সাইড আকাশের জলীয় বাষ্পের সাথে মিশে অ্যাসিড তৈরি করে, আর সেটাই বৃষ্টির সাথে মাটিতে ঝরে পড়ে। যদিও বাস্তবে অ্যাসিড বৃষ্টি এত দ্রুত মানুষকে গলিয়ে দেয় না, কিন্তু কলকারখানার ধোঁয়ায় সৃষ্ট এই বৃষ্টি আমাদের ত্বক, পরিবেশ ও প্রকৃতির চরম ক্ষতি করছে। এই বিপদ থেকে বাঁচতে দূষণ কমানো এবং গাছ লাগানোর বিকল্প নেই। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই ফলো করে রাখুন।